আমরা সবাই জানি যে হিংসা করা ভালো না, কিন্তু আমরা প্রায় হিংসা করে ফেলি। হিংসা ভেতর থেকে চলে আসে অনেক সময়, এবং কোনো ফ্রেন্ড অনেক ভালো করলো এবং আমরা হিংসা করছি এবং মনে মনে নিজেদেরকে বলছি যে আমি এতই খারাপ মানুষ যে আমি ফ্রেন্ডের সাকসেসের প্রতি হিংসা করছি, তাই না? আমরা গিলটি ফিলিংয়ে ভুগি, আমাদের নিজে থেকে হিংসা করছি না, বাট চলে আসছে হিংসাটা। তো হিংসাটা যে আসছে, এটা যে কত অযৌক্তিক, এটা যদি আমরা বুঝতাম তাহলে মেবি আমাদের অনেক ইজি হতো যে হিংসাটাকে পার করার। ফর এক্সাম্পল, একজন মানুষ ধান রোপণ করলো আর আমি একটা বট গাছের বীজ রোপণ করলাম। এখন ওর কিছুদিন পর, কিছু মাস পর ধান বড় হয়ে যাবে, ফসল হয়ে যাবে, বাট আমি যদি আমার বট গাছটা দেখি কিছুই হয়নি, এবং তখন আমি কি বলবো যে আরে ধান হয়ে গেল ওর, কেন ধান হইলো এত বেশি, আমার কেন হইলো না বট গাছ? আমি কখন এটা ভাববো? না, কারণ আমরা জানি যে ধান আছে, ওই ধানের বীজ বপন করেছি না আগে চলে আসছে, এবং আমি বট গাছ বীজ রোপণ করেছি, আমার গাছটা পরে আসবে, বাট অনেক বড় হবে, অনেক দিন থাকবে জিনিসটা। কিন্তু আমার লাইফে এই জিনিসটা মিস্টেক করে ফেলি। ফর এক্সাম্পল, আমরা দেখলাম কোনো একটা মানুষ রেজাল্ট অনেক ভালো করেছে এবং আমরা হিংসা করি, সে কেন বারবার রেজাল্ট ভালো করে, বাট অ্যাকচুয়ালি ও পড়াশোনায় বেশি ফোকাস করেছে, এই জন্য ওর রেজাল্ট ভালো হয়েছে। আমরা মেবি এক্সট্রা কারিকুলারে বেশি ফোকাস করেছি, আমরা মেবি গান গাওয়া বেশি ফোকাস করেছি, নাচানাচিতে বেশি ফোকাস করেছি, সো এইসব জিনিস মেবি আমাদের স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। কিংবা আমরা মেবি ঘুমানোর উপর বেশি ফোকাস করেছি, এই জন্য আমরা আগে 8 ঘন্টা ঘুমাতাম, এখন আমরা 12 ঘন্টা ঘুমাতে পারি। তো আমরা যে জায়গায় ফোকাস করেছি আমরা ওই জায়গায় রেজাল্ট পাবো, বাট আমরা কি করি, অন্যরা যে জায়গায় রেজাল্ট পেয়েছে ওই জায়গায় এফোর্ট না দিয়েও আমরা চাই যে আমরা ওই রেজাল্টটা পাবো, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা ধানের বীজ রোপণ না করে কেন ধান এক্সপেক্ট করব? কিন্তু আমরা সেম জিনিসটা আমাদের লাইফে করি এবং এখান থেকে হিংসাটা স্টার্ট হয়। তো আমরা যদি বুঝি যে ওই মানুষটি এত অ্যাওয়ার্ড পাচ্ছে, ও অনেক কষ্ট করেছে এবং ওই জন্য পাচ্ছে, তখন আমরা বুঝবো যে আচ্ছা অযৌক্তিক, হিংসা কেন আসবে। এবং আমরা যদি অ্যাকচুয়ালি চিন্তা করার চেষ্টা করি যে মানুষ অ্যাকচুয়ালি কী কারণে পেলো, আমি যদি প্রশ্ন করি, ওকে যদি হিংসার দিক থেকে না দেখে আমরা যদি ওকে অ্যাকচুয়ালি উপরে একটা স্থান দিই, মর্যাদার স্থান দিই, এবং তাকে যদি জিজ্ঞেস করি কেন এই জন্য হয়েছে, কীভাবে এটা করলো, তখন কিন্তু অ্যাকচুয়ালি হিংসার জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি সম্মানের জায়গা থেকে তার কাছ থেকে শেখা স্টার্ট করবে এবং নিজেদেরকে আরও আপগ্রেড করতে পারবো। এখন বলা অনেক সহজ যে হিংসা করবো না, মানুষকে ভালোবাসতে শিখবো অ্যান্ড অল দ্যাট, অনেক বলা অনেক সহজ, বা যে এগুলো প্র্যাকটিস করা অনেক টাফ, তাই না? ছোট একটা এক্সাম্পল দিই, লাগতে পারে মেবি। একটা টিচার কি কখনো তার স্টুডেন্টদের প্রতি জেলাস হয়? আমরা যারা স্টুডেন্ট পড়েছি কিংবা সামনে পড়াবো, কিংবা বাবা মা কি কখনো সন্তানের প্রতি জেলাস হয়? কখনোই না, জীবনেও না। কেন? কারণ যেই মানুষটার প্রতি আমরা প্রাউড, যেই মানুষের প্রতি আমরা গর্ববোধ করি, ওই মানুষটাকে আমরা জীবনেও কিন্তু হিংসা করি না। তো আমরা যদি কোনো মানুষের প্রতি হিংসা বোধ করি তাহলে বুঝতে পারবো যে ওই মানুষটাকে মেবি আমরা রেসপেক্টটা দেই না, বা মেবি ভালোবাসি না, কিংবা ওই অবস্থান থেকে দেখি না, এই জন্য আমরা হিংসাটা করছি। আমরা যদি টিচার এক্সাম্পলটা আর একটু ডিপলি দেখি তাহলে দেখব যে টিচার যখন কোনো একটা স্টুডেন্টকে শিখায়, স্টুডেন্ট যখন ভালো করে তখন টিচারটা খুশি হয়, হিংসা বোধ করে না। কারণ টিচারটা জানে যে ওর সাকসেসের পিছনে ওর নিজের একটা অবদান আছে, সো কোনো হিংসা বোধ করতে পারে না যে আচ্ছা ও যে সাকসেসফুল হয়েছে আমারও একটা অবদান আছে। তো আমাদের যদি কোনো ফ্রেন্ডের প্রতি আমাদের হিংসা হয়, আমি যদি একটা ছোটো এক্সাম্পল দিই, যে কোনো ফ্রেন্ডের প্রতি যদি আমাদের হিংসা থাকে, আমরা যেন ওই ফ্রেন্ডটাকে বলি যে দোস্ত কোনো হেল্প লাগবে, তো কোনো হেল্প লাগবে, আমি হেল্প করবো। তো তখন যদি ফ্রেন্ডটা হেল্প করতে দেয় আমরা ওকে হেল্প করতে পারবো, এবং ও যদি সাকসেসফুল হয় তখন কি আমাদের মনে হিংসা ক্রিয়েট হবে? না। কিন্তু এবার যদি আমরা হেল্প করি তাহলে আমাদের মধ্যে একটা গর্ব ক্রিয়েট হবে যে আরে আমি আমার ফ্রেন্ডকে হেল্প করে ওকে আরও অনেক উপরে পাঠিয়ে দিলাম। তো ইজিলি হিংসাটা রিপ্লেসড হয়ে গেল। সো এইভাবে আমরা যদি একটু চিন্তা করি, একটু যদি এফোর্ট দেই মানুষকে বোঝার জন্য, তাহলে কিন্তু হিংসাটা অনেক দিক দিয়ে সরিয়ে ফেলা যায়। আমরা যেসব মানুষকে হিংসা করি, ইটস জাস্ট আমরা ওদের আসল কাহিনী জানি না। আমরা ভাবি যে ওই মানুষটা এসব ডিজার্ভ করে না, অর্জন করে না, কিন্তু আমরা যদি ওর পুরো কাহিনীটা জানতাম তাহলে মেবি ওই হিংসাটা চলে যেত। কারণ মানুষটা নিশ্চয়ই অনেক পরিশ্রম করে যা আজকে তার কাছে আছে তা অর্জন করেছে। হ্যাঁ, হিংসা ব্যাপারটা যদি আমরা আরেকটু ডিপলি অ্যানালিসিস করি তাহলে দেখবো হিংসা যে জিনিসটা টোটালি আমাদের মাথার ভিতরে কল্পনার মধ্যে। আমরা যে হিংসা করছি এটার কারণে কি অন্য মানুষটা কোনোই ক্ষতি হচ্ছে? বাহ্যিক লেভেলে কোনোই ক্ষতি হচ্ছে না, এটা জাস্ট আমাদের মাইন্ডের একটা পীড়া। আমরা যত চিন্তা করবো এটা আমাদের মাইন্ডের উপর লোড ফেলবে, অন্য মানুষের কোনো ক্ষতি হবে না। আমরা খালি নিজেদেরকে
ডাউন করে নিব। এবং আমরা যেন সবসময় মনে রাখি, হিংসা হচ্ছে নিজের হাতে আগুনে গোলা রেখে অন্যের ক্ষতি কল্পনা করার সমান। থ্যাংকস ফর ওয়াচিং।